হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চিলি চিকেন তৈরি করব। দেখতে পাচ্ছেন এখানে 2 পাউন্ডের মতো চিকেন আমি নিয়েছি। দেখুন, আমি স্কোয়ার করে কেটে ফেলেছি। এখন এটা ভালোভাবে ধুয়ে নেব। আমি একটা বলে নিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মিনিমাম 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিলে ভালো হবে। দেখুন, আমি একটা ছাঁকনি নিয়েছি, এটাতে মাংসটা ছেঁকে নিতে হবে, কেননা পানি থাকলে ম্যারিনেটটা ভালো হবে না। পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পানি একদম নেই, শুকিয়ে গেছে। এখন আমি বড় দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু দেবো। তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাউডার, একটু জিরা পাউডার, গরম মশলা পাউডার। তারপরে আমি দিয়ে দেব, এটা হলো কাশ্মীরি মরিচের পাউডার। এটাতে কোনো ঝাল হয় না, বাট কালার অনেক সুন্দর হয়। সামান্য একটু যেটা ঝাল, আমাদের দেশি শুকনো মরিচের পাউডার, এটা দিয়ে দিচ্ছি একটু। তারপরে দিয়ে দিচ্ছি, এটা হলো ব্ল্যাক পেপার, যেটা গোলমরিচের পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি যেটা ডার্ক সস, কি বলে, হ্যাঁ, ডার্ক সয়া সস। ওটা বলতে পারছি না। নতুনটা নিয়ে আসছি ভুলে। মাই গড, দেখুন, মিডিয়াম সাইজের চামচে আমি 1 চামচ দিয়েছি, আরও একটু দিয়ে দিই। সবাই পরিমাণ মতোই দিবেন। একটা ডিম দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিক্স করে নিচ্ছি, তাকে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারি। কর্ন পাউডার, দেখুন, সামান্য পরিমাণ ময়দা। এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। আরও একটা জিনিস বাকি রয়ে গেছে, লেবুর রস। এটা আমি এখন দিব, ভুলে গেছি। আই থিঙ্ক আমি এটা হাত দিয়ে ভালো করে মিক্স করলে আরো ভালো হবে। লাস্ট মোমেন্টে গ্লোভস লাগিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। আমি আপনাদেরকে আমার ফ্রিজটাও দেখাচ্ছি, দেখুন। উপরে ঢাকন দিয়ে দিব আমি, এখন ঢাকন দিতে ভুলে গেছি। ঢাকন দিয়ে আসলে ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার করি। সবাইকে করা উচিত, সবাই কোনো না কোনো এক্সপিরিয়েন্স থাকে। তো আমি মনে করি সবাইকে ব্লগ করা উচিত, যারা শখ, যাদের মানে করতে চায়। তো অ্যাকচুয়ালি আমিও মানে করবো 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 করি, করাই হচ্ছিল না। পরে হঠাৎ করে, হ্যাঁ, কেন যেন করতে ইচ্ছা করলো, কারণ সবার সামনে নিজের এক্সপিরিয়েন্সগুলো এক্সপ্লেন করতে অনেক ভালো লাগে, আমি অনেক এনজয় করি। দেখুন, তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভুলে গেছি, আদা রসুনটাই কিন্তু আমি ঢালি না। সরি, অ্যাকচুয়ালি অনেক সময় কথার মধ্যে থেকে যায়। দেখুন, 4 চামচে 1 চামচ, আধা চামচ দিয়ে দিলাম। আদা, এটা হলো আদা। এটা হলো রসুন, এটা আমি স্টোর করে রেখেছি। এটা বেশি না, আমি 1 চামচ দিয়েছি। আমাকে আবার ইউজ করতে হবে, চামচ দিয়ে করে নিচ্ছি এখন। এটা হলো মেইন, আদা রসুন। সব কিছুই মেইন, বাট আদা রসুন তো দিতেই হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চিকেনটা রেস্টে রেখে দিয়েছি। এর মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নিব। মারিয়া, আওয়াজ করবো না, আমি ভিডিও করছি।
ওকে, তার জন্য আমি রেড ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন নিয়েছি, আর ছোট ছোট 3টা পেঁয়াজ নিয়েছি। বড় হলে আপনারা 2টো ইউজ করতে পারেন অথবা একটা ইউজ করতে পারেন। আর ঝাল অনুসারে সবাই ইউজ করবেন। আমি কাঁচামরিচটা দিয়েছি ছোট ছোট 4টা। এগুলো আমি এখন ছিলে এটা তো পেঁয়াজটা ছিলতে হবে, আর বাকি আমি ভালো করে ধুয়ে তারপরে কাটার সময় আপনাদেরকে দেখাবো। আসলে অনেক সময় লাগে কোনো একটা খাবার বানাতে গেলে। ধৈর্যের সাথে সময় নিয়ে সুন্দরভাবে খানাটা বানাতে হয়। আসলে খানা বানিয়ে খাওয়ার সময় কিন্তু টাইম লাগে, বানাতে কিন্তু অনেক সময় লাগে। দেখতে পাচ্ছেন ভালো করে এটা ভেজে নিতে হবে। আমি এখন পেঁয়াজটা স্কোয়ার করে কাটবো। বাট পেঁয়াজ আমি 2টাই নিচে, একটা রেখে দিয়েছি, মনে হচ্ছিল বেশি হয়ে যাচ্ছে, সেজন্য স্কোয়ার করে কেটে নিয়েছি। দেখুন এরকম ভাবে আলাদা করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে, গ্রিন রেড স্কোয়ার করে কেটে নিয়েছি। কাঁচামরিচটাও কেটে নিচ্ছি আমি, দেখা যাচ্ছে না। এখন আমি চিকেনটা ফ্রাই করবো, তার জন্য আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। দেখুন দেখতে পাচ্ছেন চিকেনটা। চিকেনটা আমি পাল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে, ফ্রাই হয়ে গেছে। আমি তো উঠিয়েছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি আমি, সামান্য পরিমাণ রসুন। বেশি কিন্তু হবে না, একটু পর পর একটা করে আমি এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। লবণটা চিনতে নেবো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বড় চামচ 1 চামচ আমি তার সয়া সস দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই চিলি সস। আর দেখুন এটা হলো গ্রিন চিলি সস, এটা হলো রেড চিলি সস, আর এটা হলো টমেটো কেচাপ, যেটা আমি অনেকেই চিনি ইউজ করে, অনেকে করে না, বাট আমি সামান্য পরিমাণ চিনি ইউজ করতেছি, বাচ্চারা পছন্দ করে। চিকেনটা ঢেলে দিচ্ছি। বারবার নাড়তে হবে, না হলে এটা বসে যাবে। কর্ন পাউডারটা নাড়তে হবে, নয়তো এটা বসে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখতে অনেক সুন্দর লাগছে, কালারটা অসাধারণ লাগছে। সুন্দর অতটা দেখতে সুন্দর লাগছে না, বাট সামনে সামনে কালারটা অনেক সুন্দর। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।